এইসব সব জামা সব যাচ্ছে হচ্ছে রিটার্ন, যা যা অর্ডার করেছিলাম। ওই 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 ওই। তাই যে একটা আর কি, এটা বললো যে অন্য কেউ এসে হয়তো নিয়ে যাবে, তা ওই জন্য এটা আছে থাক। রে বাপরে, ঝড় উঠেছে। আরে বাবারে, দেখো হঠাৎ করে এরকম ঝোড়ো হাওয়া বইছে আর বৃষ্টি, তার সাথে অনবরত বৃষ্টি হচ্ছে। ইস, কোথায় আছো তুমি বৃষ্টির মধ্যে? ও ওরে বৃষ্টি, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে আবার সূর্য দেবতা উঠে বসে আছে আকাশে। আরে বাপ রে। হ্যালো এভরিওয়ান, আজ দুপুরবেলা কি বিকেলবেলা 4টে বাজে, 4:45 বাজে ব্লগটা শুরু করছি। সকাল থেকে হয়ে ওঠেনি ব্লগ শুরু করা, ঠিক আছে। আজকে ভেবেছিলাম যে ব্লগ করব না, অ্যাডের দুটো ভিডিও আছে শ্যুট করে নেব। ও বাবা, এখন যা অবস্থা, যা ঝড় বৃষ্টি হলো, তাতে আর মনে হচ্ছে না যে আজকে কারেন্ট আসবে। দেখা যাক, আমার দাদু গেলে তো আর আসার নাম নেয় না, কবে আসে। আর এখানে এখন খাওয়া দাওয়া করছি আজকে কুমড়ো ভাতে, তারপরে কি ওটা লাল লাল শাকের ডাঁটা দিয়ে একটা চচ্চড়ি মতো, লাল শাক ভাজা আর ডালের বড়া, এইসব হচ্ছে আজকে আমাদের মেনু। কুমড়ো ভাতে দিয়ে খাওয়া হচ্ছে এখন, চচ্চড়ি, বড়া ভাজা, ওই যে লাল শাক। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ফটাফট আর কি চলে আসলাম। ভাই কারেন্ট এসছে, আর দেরি করা যাবে না। আর চুল যেহেতু ভিজা, তো আগারোর এই যেটা আছে ভলিউমজার হেয়ার ড্রায়ার, এটা দিয়ে এখন চুল শুকাবো, কিচ্ছু করার নেই। এই নীল টু পিসটা গতকালকে তোমাদেরকে দেখালাম না, যে এসছে মিশোর থেকে, এই দেখো কি ভালো। এটার সাথে প্যান্টটা আমি পরিনি, আপাতত এই প্যান্টটা পরলাম, যেটা আমি নিয়েছি মিশোর থেকেই নিয়েছি। তবে এর ফিটিংসটা ভীষণ সুন্দর, ব্যাক সাইডের যে ডিজাইনটা, এটা দেখো কি দারুণ, আমার খুব পছন্দ হয়েছে। এমনকি হাতেও একটা ডিজাইন আছে, গলাতেও একটা ডিজাইন আছে। পুরো চুল আমার ভিজা, আর সত্যি বলছি মানে তোমরা বিশ্বাস করবে না, একটা টাইমে এরকম ছিল 3XL ছাড়া আমার গায়ে হতো না। এটা সাইজ আছে XXL, যেটা আমি এখন পরছি একদম ঠিকঠাক ভাবে, ঠিক আছে। এটা আমি মার জন্য আর কি করেছিলাম, অর্ডার দিয়েছিলাম, এখন আমার গায়ে হয়ে গেছে। আমি এবার যে কটা জিনিস অর্ডার দিয়েছি সব কটা 4XL আমি চেঞ্জ মানে করে দিয়েছি, রিটার্ন করে দিয়েছি। ও তেরি ভাই, কারেন্ট যাচ্ছে না। আমি যতটা সম্ভব চেষ্টা করি এইসব হিট যত চুলের না ইউজ করা যায়, তবে যখন তাড়াহুড়ো থাকে তখন করতে হয় বাই চান্স, ঠিক আছে। নাহলে যতটা সম্ভব পারি এমনি চুল শোকানোর চেষ্টা করি। যাই হোক, এইটা একটা জিনিস যেটা মানে ইউজ করার পরে বেশ চুলে ভলিউমটা আসে খুব সুন্দর, এই যে সামনের থেকে দারুণ লাগে, এই জন্য আমার ভীষণ পছন্দ এটা। তাই যে আমি রেডি এরকমভাবেই হলাম, ঘড়িটা পরে নিই, হাতটা বড্ড ফাঁকা ফাঁকা লাগবে, তো ওই জন্যই রেডি যখন হচ্ছি একটু ভালোভাবে। আমাকে না উনি মানে ওই ম্যাম আমাকে বলেছিল কি যে গতকালকে সন্ধ্যাবেলা স্ক্রিপ্ট পাঠিয়ে দিয়েছে, আমি না মানে খেয়াল করিনি, আমারই আর কি বিয়ে আছে লাফারবাই। তো যাই হোক, এখন এই তাড়াহুড়ো করে করছি। চলো আমি কিছুক্ষণ বাদে না হয় তোমাদের সাথে কথা বলি। আর রিং লাইটে যেহেতু ভিডিও করছি ওই জন্য কাজলও লাগিয়ে নিয়েছি, লিপস্টিকটা তো পরতামই এমনিও। তো ঘড়ি পরে নিয়েছি, একটা জামাও নিয়ে নিয়েছি, ঠিক আছে, ভালো রকম। এটা হচ্ছে একটা মোবাইল ফোনের অ্যাড, মোটোরোলা। ওই সবসময় বলতে থাকি না হ্যালো মোটো, খুব ভালো লাগে বেশ। তো ওই কোম্পানির থেকে এসছে অ্যাড। চল পরে নিই, পরে দেখা হচ্ছে তোমাদের সাথে, ঠিক আছে। হয়ে গেছে আজকের মতো কাজ কমপ্লিট। এখন দিয়েছি ম্যামকে, জানি না অ্যাপ্রুভাল আসবে কি আসবে না, তবে যখন আর কি অ্যাডের ভিডিওর কাজ করে দিই তখন একটু আর কি ভয় থাকে যে আবার না এটাকে রিশ্যুট করতে হয়। রিশ্যুট করতে গেলে না খুব বিরক্ত লাগে, মানে একবার ওই শ্যুটেই যা করে নাও, তারপরে যদি বলে পরে গিয়ে যে এটা হয়নি সেটা হয়নি, তখন গিয়ে মনে হয় আরে আর কি ভিডিও শ্যুট করেন, তখন নিজের উপরে নিজেকেই এতটা মানে মুভ করতে ইচ্ছা করে না, বলে বোঝানোর মতো না।
আমি কিরকম তোতলাচ্ছি দেখো, মু এরকম করছি পরে পরে। আজকে ফ্লিপকার্ট থেকে এইগুলো এসছে প্যান্ট, যেটা আমি পরে আছি। এই যে এই প্যান্টটা, এটা আমি ফ্লিপকার্ট থেকে নিয়েছি। এত ভালো এসছে যে বলে বোঝানোর মতন না। এই দুটো আমি একসাথে অর্ডার করেছিলাম, আজকে আসলো, দেখি কীরকম। তখন বেশ মুষলধারে বৃষ্টি হয়ে ভালোই হয়েছে, মানে ওয়েদারটা একদম ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে। এ বাবা, আমি কালো অর্ডার করিনি, আমি একটা সবুজ অর্ডার করেছিলাম। কি সবুজ, কালোই লাগছে দূর থেকে। ভালো আসেনি, কিন্তু নরম আছে কাপড়টা। এই যে এই জিনিসগুলো অতটা ভালো না, মানে এই যেটা আমি পরে আছি না, সেটার যে কোয়ালিটিটা সেটার মতো না, স্ট্রেচেবল আছে, বাট অতটা ভালো লাগছে না। পরে দেখতে হবে ফিটিংস কীরকম আছে, তাহলেই বোঝা যাবে। যদি ভালো না লাগে তাহলে ফেরত দিয়ে ভাবছি এরকম একটা নিয়ে নেবো যেটা আমি পরে আছি। একটা রেড নিয়েছিলাম আর একটা গ্রিন নিয়েছিলাম। তা গ্রিনটা ডিপ গ্রিন এসছে, ডিপ। দেখা যাক, পরে দেখি কেমন আছে। এই যে এসে উপরে এসে প্যান্টগুলো পরলাম, একটু টাইম মানে কীরকম বলো তো, বেল বক্স টাইপের ডিজাইনটা ভাল লাগছে বেশ, ঠিক আছে। এটা খয়েরিটা, নিচে এই জায়গাটা বেশ ফোলা মতো। এটা শর্ট কুর্তি একটার সাথে পরলাম, আর এই শর্ট কুর্তিগুলো নতুন নেওয়াতে এবার বোঝা যাচ্ছে যে হ্যাঁ ঠিক আছে, আমি এবার রোগা হয়েছি, অনেকটাই মারতে হবে আমাকে। যাই হোক, এটা যদি ফিটিংস করা হয় তারপরেই। এই যে, আর এটা হচ্ছে ওই যে তোমার দিয়েছিলাম সবুজ, কিন্তু এসছে হচ্ছে তোমার নস্যি নস্যি, এই পিত্তি কালার, সরি নস্যি বলছি। আর ওই তোমার ব্ল্যাকও না, বুঝেছো। এই জামাটা আমি রিভিউ দেবো, যার কারণে ফটো তুললাম এটাতে। এটা কেমন লাগছে বলো। এই টপটা নিয়েছে হচ্ছে 192 টাকা। যদি চাও তার লিঙ্ক দিয়ে দেবো আজকের ভিডিওতে, তো নিলে নিতে পারো। মিশোর থেকে নিয়েছিলাম। আমার মা এখন খাবে হচ্ছে চা, বলছে মাথা ব্যথা যন্ত্রণা করছে, একটু চা করে দেয় আমায়। আমি ভাবলাম যে চলো মাকেও চা করে দিই, আর আমি গ্রিন টি খাই, জল গরম বসিয়ে দিই। ওখানে আমাদের এখানে আবার গান হচ্ছে আজকে, যে পার্টি জিতেছে তো সেই পার্টি আজকে খাওয়াবে, তাই বক্স এনেছে সকালবেলা থেকে শুরু করেছে। আমি তো ভেবেছিলাম যে হয়তো আমার আর কি ভিডিও শুট করা হবেই না, কারণ ওইরকম ভাবে গান বাজালে থোড়ি না ভিডিও শুট করতে পারবো। তারপরে বৃষ্টি হওয়াতে ব্যাস ঠিক আছে, বন্ধ রেখেছিল, এখন আবার শুরু করেছে। ঝমঝম করে চাটা করে দিয়ে এসে আমি গ্রিন টি বানিয়ে নিয়ে চলে এসেছি। আমার খেয়ালই ছিল না এই যে 6:30 থেকে আমার ক্লাস। আমি ঝমঝম করে আর কি রেডি হলাম, ঘেমে একাকার হয়ে গেছে দেখো অবস্থা। যাই হোক, 6:25 বাজে, এখনো 5 মিনিট আছে, একটু বসে নিই। আর হ্যাঁ, পায়ে ওই ইয়েটা পরে নিতে হবে, কি বলে ওটাকে, ভুলে গেছি, নাম ভুলে গেছি, পেটে আসছে মুখে আসছে। যাই হোক, ওয়ার্কআউটটা করে নিই। আজকে সকালে ছিল, বললাম না জুম্বা ক্লাস ছিল, জয়েন করতে পারলে করবো, নাহলে করবো না, ইভিনিংয়ে করে নেবো। তো করতে পারিনি সকালে, তাই এখন ইভিনিংয়ে করছি। এই যে এখন ক্লাস জয়েন করার জন্য আমি রেডি, ঠিক আছে। শু পরেই নিই, নাইলে খুব অসুবিধা হয় ওয়ার্কআউট করতে। এখন ব্যায়াম করে এসে দাদাভাই বলছে এই নিয়ে তোর জন্য একটা জিনিস রেখে দিয়েছি, দেখবা এর মধ্যে কি, দাঁড়াও। ও যা লাফালাফি শুরু করেছে, আরে বাবা রে, এই দেখো রে বাবা রে, এটা জ্যান্ত, এটা কি মাছ, কই ওই দেখো আমাদের উঠোন দিয়ে ঘুরে বেড়াচ্ছিল, দাদাভাই ধরে রেখে দিয়েছে। আমি বললাম চল জলে ফেলবি আগে, কেউ খায় না আমাদের। এই নে ফেল দিয়ে, ফেল যা মা। যা চলে গেল, দেখেছো কিরাম বল। আয় 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 আয়, একটা বিস্কুট দাও, একটা বিস্কুট। আচ্ছা দাঁড়াও না, কি করে দেখি না তো, তাড়াচ্ছ কেন, ওর কত সুন্দর কিছু তো মুখ দেয়। এরা ভাই, দাদা ভাই দেখে যা,
ও ঝুমুর 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 ঝুমুর, কি সুন্দর এই বিড়ালটা। আমাদের এখানে একজন আর বুঝেছো ছেলে বিড়াল থাকে না বাড়িতে, সব পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়। তা এত সুন্দর দেখতে ওর লোম, আমার মামা বাড়ি সেই চুন্নুর মতো। আজকে দেখছি যে এখন আমাদের ঘরে ঢুকে গেছে, কি সুন্দর ঘুরলো টুললো। আমার মা এমন করছে মনে হচ্ছে না ঘরের মধ্যে একটা বাঘ ঢুকেছে, মনে হচ্ছে সুন্দরবন আমাদের বাড়ি। তুই আবার হাঁক নিয়ে কারে মারছিস, কি জ্বালাতন। আসলো বিড়ালটা, কি সুন্দর দেখতে দিয়েছি গায়ে। এইবার এই যে ছোট পুঁথির মাল দিয়েছে, তা মাল করছিলাম আমি বসে বসে আমার কাজ কমপ্লিট করে। তাই যে এখন খেতে বসলাম। এটা হচ্ছে রাতে আমার ওটসের রুটি, ঠিক আছে, দুটো। একটা খেলে না প্রচণ্ড খেতে হয়, তো ওই জন্য 2 পিস আমি বলি যে মা 2 পিস করবো। আর এখানে দাদাভাই খাচ্ছে রুটি, শাক ভাজা, ডিম পোচ, আর এখানে আছে হচ্ছে তরকারি। আমি তরকারি দিয়ে খাবো আর শাক ভাজাটা খেয়ে নেবো। গুড মর্নিং এভরিওয়ান, গতকালকের ভিডিওটা আজকে আবার কন্টিনিউ করছি। আজকে এখন যাচ্ছি হচ্ছে আমার জমির ওখানে। আজকে থেকে শুরু হলো পাঁচিল দেওয়া, তো ওই জন্য যাচ্ছি। পাঁচিলের জন্য ইট এনে রেখে দিয়েছি, তাই কাকু আর কি সময় পাইনি বলে আর আমার জমিতে হাত দিতে পারিনি। বাবা আকাশটা কীরকম ভালো লাগছে বেশ। এই যে যাওয়া হচ্ছে এখন, এই যে খোঁড়া হচ্ছে মাটি। পুরস্কার দেব, পুরস্কার তোদেরকে অ্যাওয়ার্ড দেওয়া হবে, তোরা সবাই বসে আছিস এখানে। তো এই যে গিয়ে খুঁড়ছে, জমি খুঁড়ছে, আর যা মেঘ, ওরে বাবা রে কি মেঘ করেছে। ওই যে বদ্দা আসছে, সে লোক ফিতে আনতে গিয়ে ফিতে হয়ে গেছে, ফুকু বলছিল। এই যে এখন দাদু নাতি মিলে মাপামাপি করছে, বুঝেছো। বদ্দা এখানে আর দাদা ভাই এখানে। মেঘ করেছে, বাড়ি পালাই আমি, বৃষ্টি নামবে। বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখো বৃষ্টি চালু হয়ে গেল। আমি এখন ছাতা মাথায় যাচ্ছি দোকানে, একটু পাউরুটি, কলা, লাড্ডু এগুলো নেব, নিয়ে ওইখানে দিয়ে আসবো। ওই কাকুরা কাজ করছে, ওই জন্যই। আসলে দাদাভাই আজকে আর হাসনাবাদ যেতে পারলো না, টিফিন এনে দিত কচুর কচুরি। লাড্ডু তো পেলাম না সব, তা লাস্টে গিয়ে 3টে লাড্ডু নিয়ে আসলাম। আবার পুকু বললো পিসি লাড্ডু খাবো, গজা খাবো, তা এই জন্য নিয়ে আসলাম একটা একটা করে। আমার আমার বলছি বদ্দার, মার আর পুকুর। আর কলা ভালো পেলাম না, তাই এই কলাগুলো, কিছু করার নেই। যাই হোক, ও মা তোমার জন্য এই এনেছি। আর এই যে 4টে লাড্ডু, 4টে গজা, কলা আর এই পাউরুটি পেলাম, তো এগুলো দিয়ে আসি আপাতত। একটুখানি বৃষ্টি না হয়ে জল জমে গেছে কি হারে বলো দেখি, দেখি এখানের অবস্থা কি দেখি। আমার ওখানটার জল জমে গেছে, যা কি অবস্থা। ওই দিকটা উঁচু জায়গা, তো ওই সাইডটা অত হয়নি, কিন্তু গর্ত করে রাখলে বৃষ্টি হলে জল জমবে। এখন রান্নাঘর থেকে শুরু করে বারান্দা পর্যন্ত মুছবো সুন্দর করে চকচকা করে। ঘর মোছার কায়দা দেখাতে পারি, বসে দেখো ব্যাগ কলা ব্যাগ বসেছে, হাসি লাগে। দেখ দেখ কেমন বসে দেখ। বাঁধাটা একটু মুছে নেয় না, তো ধুলো, ভীষণ ধুলো, বসে আছে না। তাই যে আমি স্নান টান করে পুজো দিয়ে নিলাম। তাই যে স্নান করে পুজো করে চলে আসলাম, এখন খাওয়া দাওয়া করব। আর ওই তো গতকালকে দিলাম মোটরওয়ালা ফোনের অ্যাড, আজকে আবার দিতে হবে। যাই হোক 9 তারিখ থেকে সেল শুরু হচ্ছে, তো ওই জন্যই আজকে আবার শ্যুট করতে হবে ভিডিও। আর এখন ভাবলাম যে খেয়ে দিয়ে নিই, আর যার কারণে হেয়ার ওয়াশও করে নিয়েছি। এখানে পুকু কাঁকড়া রান্না করেছে বাড়িতে, তো আমি বললাম যে দিবি কিন্তু আমাকে, আমি ভীষণ ভালোবাসি আমি দাদা ভাই, তো দিল আমাদেরকে। আর আমাদের বাড়িতে চিকেন হয়েছে, ভাই এসছে, ভাই কি দিয়ে খেয়েছে, ডিমের কোরমা দিয়ে খেয়েছে। ও নাকি খেয়ে মন প্রাণ দিয়ে এত ভালো খেয়েছে, আমি বললাম আমাদের বাড়ি চিকেন খা না, আমার পেটে একদম জায়গা নেই। বিশাল ভালো খেয়েছে আজকে বাড়িতে একদম। এই যে এখানে আছে হচ্ছে চিকেন,
গতকালকের মতো আজকেও একেবারে ফুলটুসি সেজে বসে গেছি এখানে এখন ভিডিও করতে। তো চলো অ্যাডের ভিডিওটা শ্যুট করে নিই। ফ্লিপকার্টে এখন খুব ভালো সেল চলছে ফোনের উপরে, মোটোরোলা ফোন। হ্যালো মোটো, খুব ভালো লাগে যখন ওই সাউন্ডটা হয়। ইয়ের আছে, আমার মাসির ছেলের আছে, মিন্টু দাদার। তো দাদার ফোনটা যখন ঢোকে, দাদা তারপর বৌদিরও আছে, বেশ ফোন যখন আসে তখন বলে হ্যালো মোটো, খুব ভালো লাগে শুনতে। আজকে অরেঞ্জ কালারের শর্ট কুর্তিটা পরেছি, আর কিছুই করিনি, জাস্ট কাজল লাগিয়েছি, হালকা একটু লিপ বাম দিয়েছি। আজকে আর লিপস্টিক দিতে ইচ্ছাই করলো না, তো লিপ বাম দিয়েছি, ব্যাস হয়ে গেছে। আর এই ট্রাউজার ইয়েটা তোমার প্যান্ট রেডি। চলো পরে কথা হচ্ছে। করছি এখন কফি, আর আমার জন্য করে নিয়েছি হচ্ছে গ্রিন টি। এখন এই যে এখানে এখন গুছাচ্ছে সব, আমি আবার কফিটা নিয়ে উপরে চলে আসলাম। তা আসো। এই যে আমি আর মা এখানে বসে বসে এখন নারকেল পাতাগুলো তুললাম, ঝাঁটার কাঠি বের করলাম। এই যে আমি তুললাম, মা তুললো। তো ওই কারেন্ট নেই, হাওয়া উঠলো হঠাৎ করে, উঠে ব্যাস কারেন্ট চলে গেছে। ওই জন্য মা বললো কি যে পাতাগুলো নিয়ে কাঠি তুলে নিই। তাই ঠিক আছে। এখানে এখন ওটসের রুটি করা হচ্ছে। আমি দাদাভাইকে এমনি রুটি করে দিলাম আটার, আর এখানে আমার জন্য ওটসের রুটি। আজকে মাও খেয়ে নেবে আমার সাথে। আর ওখানে চিকেন আছে। হ্যাঁ রুটি আছে না? তো কি জানি, দেখতে আছে মনে হয়, হ্যাঁ একটা আছে। তাই যে এখন বসলাম খাওয়া দাওয়া করতে, ওটসের রুটি তার সাথে চিকেন। এই মা বসলো, কইটুকুনি নিয়েছো চিকেন? ওকে, রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে জোয়ান ফুটানো জল নিয়ে চলে আসলাম এখন। এই যে ভিডিও এডিট করব, অ্যাডের ভিডিওগুলো শ্যুট করে সঙ্গে সঙ্গে কোম্পানিকে এডিট করে পাঠিয়ে দিতে হয়েছে ব্র্যান্ডকে। কারণ হচ্ছে 9 তারিখে সেল লাইভ হবে, আর তার আগের থেকে আমাকে ভিডিওগুলো পোস্ট করতে হবে। যার কারণে এই দুটো দিন ব্লগে একটু কম নজর দেওয়া হয়েছে, আর অ্যাডের ভিডিওর দিকে একটু বেশি নজর দেওয়া হয়েছে। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার যে যখন যেটা ফটাফট কাজ আসে তখন সেটা করে নেওয়াই ভালো। এনার্জিটা ভালো থাকে, তাড়াহুড়োর মধ্যে কাজ হলে না, মানে তার মধ্যে একটা এনার্জি অন্যরকম থাকে। আর যখন ওই ল্যাদ খেতে খেতে কাজ করি, মনে হয় আজ করছি, কাল করছি, পরশু করছি, এই করতে করতে সেই কালে ধরে যায়, এরকম একটা অবস্থা। আর খুব তাড়াতাড়ি আমি আমার ওই জমিটাই পাঁচিল দিয়ে দেবো। আজকে তো শুধু গর্ত আর কি করা হয়েছে, কাটা হয়েছে, ওখানে ঢালাই পড়বে, তারপরে গাঁথনি হবে। আর এমনি রাখতাম খোটা, যেরকম আদার্স আর সবাই রেখে 4-5টা যাদের জায়গাটা আছে। তবে আমার মতে কি বলতো, ওই যেহেতু আমিন দিয়ে মেপে একবারে করা হয়েছে, তো ওই আবার খোটা কোন দিন উঠে যাবে, তারপরে তোমার এমনি ধরো বাঁশ কিনে পাঁচিল মানে বেড়া মতো দিতে গেলে ওতেও তো একটা ভালো খরচ আছে। তাই ওই 1000-1500 ইট এনে একবারে যেটুকু হয় আমার সীমানাটা আর কি ঘেরা থাকলো, বুঝেছো? তাহলে চলো আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখবো। দেখা হচ্ছে আবার একটা নতুন ব্লগে। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, ভালো থেকো সবাই, টাটা।